سبعا من المثاني والقرآن العظيم আল্লাহ বলছেন আমি আমার নবীকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতাইনাকা ও নবী আমি আপনাকে দান করেছি। কি দান করলেন? সাবআন মানে সাত। সাবউন কত? সাত। সৌদি আরবে আছে না নাকি সাবউন কত কয়? ইয়াল্লা ওয়াহিদ ইসনা তালাতা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া আশার আছে না নাই? আরবিতে সাতকে কত বলে? সাবা। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ও নবী আমি আপনাকে 7টি আয়াত দান করেছি যা বারবার মানুষ পড়ে, বারবার পড়া হয়। এমন 7টা আয়াত আল্লাহ নবীকে দিয়েছেন। অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলছেন সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 7টা আয়াত আছে। কয় আয়াত? সূরা ফাতিহার মধ্যে কয় আয়াত? আরো জোরে করে কয় আয়াত? 7 আয়াত। এই 7 আয়াত আল্লাহ নবীকে দান করেছে। আর কি? ওয়াল কোরআন আল আযীম। আল্লাহ বলছেন আমি আপনাকে সুমহান একটা কোরআন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। বারবার পড়া হয় পৃথিবীতে সবচাইতে যে সূরা, ওই সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা 7টি আয়াত আছে। এই 7টি আয়াত সম্বলিত সূরাতুল ফাতিহা আল্লাহ বিশ্বনবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর সাথে সাথে আল্লাহ একটা কোরআন দিয়েছেন। আমরা বলবো আল্লাহর কি দান করলেন নবীকে? আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা, কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। তবে পারেন তো? এটা যদি না পারেন না এই জীবনে বেঁচে থাকার কোনো লাভ নাই, মরে যাওয়াই বলো আমি মনে করি। সূরা কাউসার পারে না এমন মানুষ আসেনি। অন্তত সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, সূরা কাউসার এগুলো তো বেশি বেশি মানুষ জানে। আর সব সময় নামাজে পড়ে বেশি এগুলো, ঠিক কিনা বলেন? কারণ আরো বেশি চাইলে না বাড়তিগুলো পড়তো। কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা, 3টে আয়াত মাত্র। ওই সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ও নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসার আমরা নাম শুনছি। আল্লাহর নবী বলছেন তোমরা কি জানো? সাহাবাদেরকে প্রশ্ন করলেন ও সাহাবীরা তোমরা কি জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ আর তার রাসূল ভালো জানে। সাহাবীদেরকে যখনই নবী কোনো প্রশ্ন করতেন তোমরা কি জানো এইটা কি ওইটা কি, তারা বলতেন না জি জানি। তারা আকবারে কিছু বলতেন না। তারা বলতেন আল্লাহ এবং তার রাসূলই ও আর নবী আপনি না সবচেয়ে ভালো জানেন, আপনি বলেন। জানলেও ওনারা এটা হচ্ছে আদব শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন ও সাহাবী কেরাম তোমরা কি জানো কাউসারটা কি? হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ আর তার রাসূল সবচাইতে বেশি ভালো জানেন। ও নবী আপনি বলেন, আপনি বলেন। নবীজি বলছেন হাউজ আর কাউসার দুইটা জিনিস। কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী। বলেন আল্লাহু আকবার। কাউসার হচ্ছে জান্নাতের মধ্যে একটা নহর। কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী। সেটা আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে বিশ্বনবীকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর হাউস আরেকটা জিনিস। হাউস হচ্ছে এটা হাশরের ময়দানে থাকবে, যেখানে সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে হাশরের মাঠে। সূর্য মাথার উপর থাকবে, সেই জায়গায় একটা হাউস থাকবে। হাউস এখানের মধ্যে পানি থাকবে। তবে তাফসীরে বলছে যে হাউজের পানি কাউসার থেকে আনা হবে। কাউসার হচ্ছে জান্নাতে, হাউসটা হচ্ছে হাশরে। কাউসার থেকে দুইটা লিঙ্ক থাকবে, দুইটা নল থাকবে। তাফসীরে আসছে বিভিন্ন ভাবে। একটা হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি, আরেকটা হচ্ছে রৌপ্য দিয়ে তৈরি। কাউসার হচ্ছে জান্নাতে, ওখান থেকে হাউজের মধ্যে একটা কানেকশন দিবে পানির জন্য। এই কাউসার থেকে পানি আসবে হাউজের মধ্যে। হাউস থেকে যখন পানি পান করবেন, নবীজি বলছেন একবার যদি কেউ হাউজের পানি পান করে তার আর কোনোদিন পিপাসা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের পানি আমাদের জন্য বরাদ্দ করেন। বলেন আমিন। আল্লাহ নবী বলেন কিছু কিছু মানুষ হাউজের কাছে পানি পান করার জন্য আসবে। আমার উম্মতদের মধ্যে কিছু কিছু লোক হাউজে যাবে, সেখানে যাবে পানি পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। তারা যাবে পানি পান করার জন্য। আমাদের মতো উম্মত হাশরের ময়দানে হাউজের কাছে তারা ভিড় জমাবে।
এক গ্লাস পানি পান করার জন্য, কারণ মাথার উপরে সূর্য আছে না নাই? আছে। আল্লাহ বলেন নবী এমন কিছু উম্মত থাকবে আপনার যারা হাউজের কাছে যাবে পানি পান করার জন্য, কিন্তু আমি ফেরেশতাদেরকে বলবো তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী বলেন কেন আল্লাহ, তারা তো আমার উম্মত থাকবে। বলে হ্যাঁ, তাহলে আপনি কেন তাদেরকে তাড়িয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানেন না এই লোকগুলো যখন আপনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের পরে তারা মন গড়া মতো তাদের জীবন পরিচালনা করবে, তারা ইচ্ছে মতো চলবে, কোরআন এবং হাদিসের দাঁত ধরবে না, তারা তাদের মতো করে নামাজ পড়বে, তারা তাদের মতো করে যাকাত দিবে, তারা তাদের মতো করে বিয়ে শাদীর ব্যবস্থা করবে, তাদের মতো করে সমাজ চালাবে, নামাজ পড়বে, কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেইভাবে তারা মানবে না। এই জন্য এই লোকগুলো আপনার আদর্শ তারা মানবে না, আপনাকে শেষ নবী বলে তারা মানবে না, আপনি যেভাবে নামাজ পড়েছেন তারা সেইভাবে পড়বে না, আপনি যেভাবে দৃষ্টির সাথে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াইছেন তারা সেইভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে না। এমন অনেক মুসল্লি আছে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে না দাঁড়াইতে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, আছে না নাই? নবীজি বলছেন এক শ্রেণীর লোকের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর লোকগুলো হচ্ছে তারা দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে না, আর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবে না যারা, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে রহমতের নজরে দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। নামাজ শুধু পড়লেই হবে না, আমার ইচ্ছে মতো আমি নামাজ পড়লাম আর চলে গেলাম, কোনো লাভ হবে না। হাসরের ময়দানে ফানি ফান করার জন্য যাব, কিচ্ছু দিবে না, সেখান থেকে তাড়াই দিবে। আল্লাহ বলছেন এই লোকগুলো আপনার ইন্তেকালের পরে কোরআন সুন্নাহর বিরোধী তারা চলতো। তাদেরকে যখন বলা হতো ভাই নামাজটা তো এইভাবে পড়ে, আরে মিয়া অমুক কারি সাহেবের থেকে শিখে নিছি, তুমি বেশি বোঝো নাকি? 24 বছর এইভাবে পড়িয়েছি, দাদা পড়ছে বাবা পড়ছে, তুমি এখন নতুন পদ্ধতি শেখাও, আছে না এরকম? অথচ তারাও যদি ভুল করে আপনি কেন ভুল করবেন? এখন তো ভুলের আর সময় নাই।